আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমার আলোচনার বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিয়ে, যেগুলো আপনাদের প্রায় পরীক্ষায় আসে এবং এটি 10টির অ্যান্সার করতে হয়, যেটার মার্ক 10। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা বাংলায় ভালো করতে চান এবং A+ পেতে চান। এই জন্য আমি বিগত সালের যত বোর্ড পারিভাষিক শব্দগুলো আছে প্রতিনিয়ত ভাবে আমি একটি একটি করে ভিডিও আপলোড করছি আমার এই চ্যানেলটি। তো এই ভিডিওগুলো আপনারা যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালের যে গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দগুলো পড়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যেভাবে পরীক্ষায় লিখবেন, যেভাবে লিখলে আপনারা ভালো মার্ক পাবেন, ঠিক সেভাবে আমি এগুলো তুলে ধরেছি। প্রদত্ত শব্দ, পারিভাষিক শব্দ। প্রিফিক্স। প্রিফিক্স এর অর্থ কি? উপসর্গ। প্রিফিক্স শব্দের অর্থ কি? উপসর্গ। তাহলে উপসর্গ কত প্রকার? 3 প্রকার। বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। এটাও আপনাদের আমি এখানে বলে দিলাম। তাহলে উপসর্গ কত প্রকার? 3 প্রকার। বাংলায় উপসর্গ, ইংরেজিতে প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সও কিন্তু আসে পরীক্ষায়, এটা মনে রাখবেন আপনারা। নোটিশ বোর্ড অর্থ কি? বিজ্ঞপ্তি ফলক। তাহলে নোটিশ বোর্ড অর্থ বিজ্ঞপ্তি ফলক। ডায়ালেক্ট উপভাষা। ডায়ালেক্ট অর্থ কি? উপভাষা। এজেন্ডা অর্থ কি? আলোচ্য সূচি। তাহলে এজেন্ডা অর্থ কি? আলোচ্য সূচি। এডিটর সম্পাদক। এডিটর অর্থ কি? যে সম্পাদক। তাহলে এডিটর অর্থ কি? সম্পাদক। হিউম্যানিটি অর্থ কি? মানবতা। হিউম্যানিটি অর্থ কি? মানবতা। বেসিক পে অর্থ কি? মূল বেতন। তাহলে বেসিক পে এটি পারিভাষিক অর্থ মূল বেতন। জাস্টিস ন্যায় বিচার। জাস্টিস অর্থ কি? ন্যায় বিচার। ক্যাটালগ অর্থ কি? গ্রন্থ তালিকা। ক্যাটালগ অর্থ গ্রন্থ তালিকা। মেমোরেন্ডাম অর্থ কি? স্মারকলিপি। মেমোরেন্ডাম এটির অর্থ স্মারকলিপি। প্যানেল কোড অর্থ দ্বন্দ্ববিধি। প্যানেল কোড অর্থ দ্বন্দ্ববিধি। অক্টেভ অর্থ কি? অষ্টক। অক্টেভ অর্থ কি? অষ্টক, যেটি কবিতায় থাকে, 6 অষ্টক না 7 অষ্টক, এটি অক্টেভ অর্থ কি? অষ্টক। রিফিউজ অর্থ কি? শরণার্থী বা উদ্বাস্তু। রিফিউজ অর্থ কি? শরণার্থী বা উদ্বাস্তু। যেটি আমাদের দেশে এখন রোহিঙ্গারা রয়েছে, এদেরকে শরণার্থী বলা হয়। তাহলে সেটার পারিভাষিক শব্দ হচ্ছে শরণার্থী বা উদ্বাস্তু, সেটা ইংরেজি কি? রিফিউজ। ডেড অফ গিফট অর্থ কি? দানপত্র। ডেড অফ গিফট অর্থ কি? দানপত্র। পাবলিক ওয়ার্কস মানে কি? গণপূর্ত। পাবলিক ওয়ার্কস অর্থটা কি? যে গণপূর্ত। আমি আবারও একবার পুনরায় পড়ে শোনাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিফিক্স অর্থ কি? উপসর্গ। নোটিশ বোর্ড অর্থ বিজ্ঞপ্তি ফলক। ডায়ালেক্ট অর্থ উপভাষা। এজেন্ডা অর্থ আলোচ্য সূচি। এডিটর অর্থ সম্পাদক। হিউম্যানিটি অর্থ কি? মানবতা। বেসিক পে অর্থ কি? মূল বেতন। জাস্টিস অর্থ কি? ন্যায় বিচার। ক্যাটালগ অর্থ কি? গ্রন্থ তালিকা। মেমোরেন্ডাম স্মারকলিপি। প্যানেল কোড দ্বন্দ্ববিধি। অক্টেভ অষ্টক। রিফিউজ শরণার্থী বা উদ্বাস্তু। ডেড অফ গিফট অর্থ দানপত্র। পাবলিক ওয়ার্কস অর্থ গণপূর্ত। পাবলিক ওয়ার্কস অর্থ গণপূর্ত। তো এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ কুমিল্লা বোর্ডের 2024 সালের যে পারিভাষিক শব্দগুলো পড়েছিল। এই জন্য আবারও বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু আরো অন্য বিষয়ে কোনো ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন
এবং আমি এই আপনাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিগত সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বোর্ড সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দিয়ে থাকি এবং যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য আমি ম্যাথ মডেল টেস্ট এবং বাংলা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। এই জন্য আমার এই ভিডিওগুলো আপনারা প্লিজ শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন।